আজকে আমার বাবা মার জন্য মজার মজার কিছু খাবার রান্না করব। তো আমি চলে আসলাম রান্নাঘরে আর নিয়ে নিয়েছি প্রেশার কুকার। আর সাথে কি দিয়ে দিচ্ছি দেখেন, খাসির পায়া। এটা হচ্ছে খাসির পায়া। তো আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা। তো এরপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল, খুব বেশি তেল কিন্তু আমি দেইনি। তারপরে দিয়ে দেব হচ্ছে ধনিয়া গুঁড়ো, এরপরে পরিমাণ মতো নুন, আর দেব হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো। তো আমি খুব সামান্যই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ অতিরিক্ত হলুদ গুঁড়ো দিলে কি পায়ের কালারটা সুন্দর আসে না। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, অবশ্যই কাঁচামরিচ দিতে হবে, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। তো আমি কাঁচামরিচগুলো একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, কারণ ওটা তো গলে যাবে। আর এইখানে কিছু গরম মশলা গুঁড়ো করে দিয়েছি। এখানে আছে দারচিনি, এলাচ, তারপরে গোলমরিচ, এগুলো আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম তেজপাতা। এখন খুব ভালো করে মাখানোর পালা। তো আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। তো আমি অনেকক্ষণ সময় নিয়ে এটা মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পানি, কারণ পায়া রান্না করতে গেলে তো কত পানি লাগে সেটা সবাই জানেন। আর এটা তো আমি দুইবার পানি দেবো না, একবারেই পানি দিয়ে দেব। তো এইটা বসায়ে এখন আমার যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ আমি জাল করতে থাকবো। এরপরে আমার মা রুটি বানিয়ে দিয়েছে। এই তো এটা হচ্ছে গমের আটার হচ্ছে রুটি, লাল আটার রুটি যেটা বলে। তো এখন রুটিগুলো আমি সেঁকে নেব। তো অলরেডি পায়া আমার রান্না হয়ে গেছে। তো আমি পরে একটা বাগার দিয়েছিলাম, রসুন পেঁয়াজ এগুলো দিয়ে একটা বাগার দিয়েছিলাম, আর শুকনো মরিচ এগুলো দিয়ে বাগার দিয়ে নিয়েছি। আর ঝোলটা একটু মাখা মাখা করেছি, ভালোই হয়েছে। তো এখন রুটিগুলো এক এক করে সব সেঁকে নিই। তো এই তো আমার রুটি সেঁকা হয়ে গেছে দেখেন। আর আর সাথে খাসির পায়াও রেডি। আর এখন সবার বেড়ে নিলাম, সবাই মিলে এখন রুটি দিয়ে সকালবেলা মজা করে খেয়ে নেব। তো আর দুপুরের খাবারটা একটু দেখাই। এখানে হচ্ছে ভুড়ি ভাজা, তারপরে হচ্ছে সালাদ কেটে নিয়েছি, এখানে হচ্ছে কচু পুঁইশাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, তারপরে কবুতর দিয়ে নারকেল দিয়ে রান্না করেছি। এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার ছিল। আসলে কাজকর্ম শেয়ার করার সময় নেই। তো আমার হাজব্যান্ড যে আবার অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছে সবার জন্য, তো এখন সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নেব। তো এখন আমি আইসক্রিম বের করলাম, আর সবাইকে একটা একটা করে দিয়ে দেব। আইসক্রিম খেতে তো আর বিশেষ করে গরম অসাধারণ লাগবে। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।